আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, দেখো আজকে আমি আলোচনা করব তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছো, তোমাদের থার্ড সেমিস্টারের সোসিওলজি এক্সাম 13 তারিখ। ঠিক আছে, তো আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু করে আসতে পারবে। ঠিক আছে, তো একটু খাতা কলম নিয়ে বসো, লিখে নাও। অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে 12 মার্কের প্রশ্ন দিয়ে 1 নম্বর দিয়ে লিখো সম্প্রদায় উন্নয়নের উদ্দেশ্য। ঠিক আছে, ডিসকাস দ্য অবজেক্টিভস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। ঠিক আছে, সম্প্রদায় উন্নয়নের উপাদান সম্পর্কে আলোচনা, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডিসকাস দ্য এলিমেন্টস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। তৃতীয় লিখো সম্প্রদায় উন্নয়নের পরিধি সম্পর্কে আলোচনা। এই প্রশ্নটা আসবেই আসবে। ঠিক আছে, এই প্রশ্নটা আসবেই আসবে, লিখে নাও। ডিসকাস দ্য স্কোপ অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। সম্প্রদায় উন্নয়নের মূলনীতি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও আসবে। ডিসকাস দ্য প্রিন্সিপালস কমিউনিটি ডেভেলপমেন্ট, প্রিন্সিপালস অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। ঠিক আছে, পঞ্চম প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট। ভারতে কম সাক্ষরতার কারণ উল্লেখ করো। ভারতে কম সাক্ষরতার কারণ উল্লেখ করো। মেনশন দ্য রিজনস ফর লো লিটারেসি ইন ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট লিখো গ্রামীণ সম্প্রদায় নিম্ন সাক্ষরতার প্রভাব সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ লো লিটারেসি ইন রুরাল কমিউনিটিস। সপ্তম প্রশ্ন লিখো ভারতে শহুরে দারিদ্র্যের কারণ। রাইট দ্য কজেস অফ দ্য উরবান পভার্টি ইন ইন্ডিয়া। শহুরে দারিদ্র্য বলতে যা জানো লিখো। ঠিক আছে, এটা আমরা পড়ে নেব। আমি কিন্তু 12তে খুব কম প্রশ্ন রেখেছি, এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে আশা রাখছি। এবং তোমরা জানো কতটা কমন এসে থাকে। তো সম্প্রদায় উন্নয়নের মূলনীতি এবং পরিধি দুটো যদি পড়ে যাও, একটি প্রশ্ন 100% কমন পাবে, দুটোও আসতে পারে। 6 মার্কের প্রশ্ন লিখে নাও। 6 মার্কের প্রশ্ন লিখে 1 নম্বর দিয়ে লিখো সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়ন পদ্ধতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন লিখো নগর উন্নয়ন থেকে বস্তি সমস্যা আমরা পড়ব। ঠিক আছে, নগর উন্নয়ন থেকে বস্তি সমস্যা। 3 নম্বর প্রশ্ন দিয়ে লিখো গ্রামীণ ও শহরে সম্প্রদায় উন্নয়ন কর্মসূচি। ঠিক আছে, উন্নয়ন সম্পর্কে লেখো। তারপর নারী উন্নয়ন পড়ব। তারপর পড়ব নারী উন্নয়ন প্রকল্প সম্পর্কে যা যেন লেখো নারী উন্নয়ন থেকে। তারপর আমরা পড়ব মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন সম্পর্কে, এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা সম্পর্কে আলোচনা। এই সকল যে এক একটা যে যোজনা বা আইন যেগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো সম্পর্কে পড়বে। এই বিষয়বস্তুটা কি, এটা কতটা উপকার বা এর উদ্দেশ্য কী, কর্মসূচি কী, সবটা কিন্তু পড়বে। প্রধানমন্ত্রী রোজগার যোজনা সম্পর্কে এই বিষয়বস্তু কী, উদ্দেশ্য কী, সবটা। স্বকর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা রয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন থেকে আমরা পড়ব প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। তারপর পড়ব প্রধানমন্ত্রী আবাস যোজনা, পড়ব ইন্দিরা আবাস যোজনা। প্রত্যেকটা কিন্তু 6 মার্কের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 মার্কের প্রশ্ন যেমন স্মার্ট সিটি মিশন টিকা হিসেবে পড়ব, স্বচ্ছ ভারত মিশন আরাবানের, জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন টিকা হিসেবে পড়ব, স্বনির্ভর গোষ্ঠী উদ্দেশ্য আর কৌশল, এটা আমরা পড়ব, উদ্দেশ্য কী স্বনির্ভর গোষ্ঠীর। ঠিক আছে, সম্প্রদায় উন্নয়নের ধারণা আমরা পড়ব শহুরে দারিদ্র্যের অর্থ ধারণাটাও পড়ব সাক্ষরতার অর্থ এবং পড়ব সাক্ষরতার সংজ্ঞা, অর্থাৎ সাক্ষরতাটা কী। ঠিক আছে, তো এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। সিলেবাসটা খুব একটা বড় বললে ভুল হবে, খুব একটা বড় নয়, সবটা তোমাদের ওপর। ঠিক আছে, তুমি কীভাবে পড়ছো সেটার উপরে কিন্তু সিলেবাস নির্ভর করে। তো আশা করছি তোমরা খুব ভালো করে পড়ছো, এক্সামগুলো ভালো হচ্ছে, কতটা কমন পাচ্ছ জানাও। ভিডিওগুলি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। অন্য কোন সাবজেক্টে তোমরা সাজেশান চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওতে সেই সাবজেক্টের সাজেশন নিয়ে আবারও হাজির হব। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।